আচ্ছা আবার শুরু হয়েছে। সব ঠিক আছে, অ্যাডমিট হয় কিনা কথা বুঝে কিনা। হ্যাঁ শোনা যাচ্ছে? কেউ আছে লাইনে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, মনিটর দেখা যাচ্ছে আজকের ক্লাস? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বিক্রয় সংক্রান্ত 5টা জাবেদা আপনাদের তৈরি করার কথা ছিল। যে কথা বলতেছেন রহিম রাজ নাকি? ইয়েস স্যার। আচ্ছা বলেন রহিম রাজ, বিক্রয়ের 5টা এন্ট্রি কি কি লিখছেন? স্যার আমি গত ক্লাস করি নাই স্যার, আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, স্যার আমাকে বলে দিলে ভালো হইতো স্যার, আমি জানি না। ক্রয় সংক্রান্ত ব্যাগ দিয়া 5টা এন্ট্রি আমরা লিখে দিয়েছিলাম। তো এরপরে বলে দিয়েছিলাম যে অনুরূপ 5টা বিক্রয় সংক্রান্ত লেনদেন তৈরি করতে। ইয়েস স্যার। বাকি যারা লাইনে আছেন কেউ শুনতেছেন? সাকিবুল হাসান কথা বলেন। সাকিবুল হাসান শোনা যায় আমাকে? সাকিব, রোহান, রোহান শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বিক্রয় সংক্রান্ত 5 এন্ট্রি লিখছেন কি? ঠিক আছে বুঝছি। বাকি আর এক দুজন যারা এডমিট করছেন ক্লাসে, তারা কেউ তৈরি করছেন কিনা? দেখেন বিক্রয় জাবেদা কাকে বলে? যে জাবেদায় ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলা হয়। যে জাবেদায় ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। তাহলে বলেন তো, ধারে আসবাবপত্র বিক্রয়, এটা কি বিক্রয় জাবেদায় আসবে কিনা? না ইয়েস স্যার স্যার, আসবে আসবে। না। কেন কেন? আসবে আসবে। কেন আসবে না? একজন বলছে আসবে। বলছে আসবে না। রিয়াদ সর্দার, আপনার কাছে জানতে চাই আসবে কি আসবে না? রিয়াদ সর্দার। স্যার এইটা আসবে না স্যার, কারণ এটা স্যার ধারা আসবাবপত্র বিক্রয়, মানে স্যার আসবাবপত্র তো স্যার পণ্য স্থায়ী না, সম্পদ। পণ্য না, এই জন্য আসবে না। ঠিক আছে, সম্পদ সংক্রান্ত লেনদেন গুলো বিশেষ জাবেদায় আসে না। জি স্যার, এটা Yes, আমি sir. আগেই বলছিলাম আসবে না। হ্যাঁ, অনেকেই ইয়েস স্যার বলছে তো। আচ্ছা স্যার নমস্কার। হ্যাঁ, ভালো আছো? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি বিধায় ক্লাস নিতে পারতেছি, তোমাদের সাথে কথা বলতে পারতেছি। এবার বলেন, লেনদেন থেকে বিক্রয় জাবেদা প্রস্তুত করার ক্ষেত্রে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করতে হবে। তো ধাপগুলা দেখে নেন। পরে দেখেন, যেটা বুঝতে কষ্ট হয় এটা বলেন। সায়েন্সের কেউ আছেন আমার সাথে যুক্ত হচ্ছেন আজকের ক্লাসে? সায়েন্সের? জি স্যার, একটু জোরে বলেন, নাম সহ, নাম সহ। করছেন কি কি করতে হবে? বিক্রয় জাবেদা কেবলমাত্র ধারে বিক্রয় পণ্য বিক্রয়জনিত লেনদেন আসবে। তারপরে কি, যে তারিখে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে বিক্রয় জাবেদার তারিখের সেই ঘরে সেই তারিখ লিখতে হবে। সহজ কথা, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ধারে পণ্য বিক্রয় করা হচ্ছে বিক্রয় জাবেদায় তার নাম উল্লেখ করতে হবে। খুবই সহজ কথা, মৌখিক যুক্ত হয়েছে দেওয়া যায়। বিক্রয় জাবেদায় বিক্রিত পণ্যের চালান নাম্বার থাকতে হবে, থাকবে। ভালো কথা। বিক্রয় জাবেদায় পণ্য বিক্রয়ের অর্থ, শোনা যায় কথা না মিউট হয়ে গেছে? জি স্যার শোনা যায়। আচ্ছা, শোনা যায়। বিক্রয় জাবেদায় বিক্রয়কৃত পণ্যের চালান নাম্বার থাকতে হবে। অর্থ পরিশোধের শর্ত বা মেয়াদ উল্লেখ করতে হবে, যদি শর্ত থাকে। শর্ত না থাকলে উল্লেখ করা যাবে না। খতিয়ান পৃষ্ঠা বা সূত্র উল্লেখ করতে হবে। কারবারি বার্তা বাদ দিয়ে বিক্রয় মূল্য লিখতে হবে। ক্রয় জাবেদায় অনুরূপ গেছে। ক্রয় জাবেদা আমরা গত ক্লাসে একটা বোধহয় শুরু করছিলাম, শেষ করতে পারি নাই।
তারপরে ভ্যাট উল্লেখ থাকলে তার জন্য একটি আলাদা টাকার ঘর করতে হবে, অতঃপর বিক্রয়ের টাকা এবং ভ্যাটের টাকা যোগ করে মোট টাকা প্রাপ্য হিসাবের ঘরে লিখতে হবে। তো দেখেন ছকটা দ্রুত খাতায় তুলেন, আমরা অঙ্ক করব। হ্যাঁ, আজকে ছকটা দ্রুত খাতায় তুলেন, অঙ্ক করব। যে কজনই লাইনে আছেন ছকটা তুলেন। তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, শর্ত, খতিয়ান পৃষ্ঠা অথবা সূত্র যে কোনো একটা লিখবেন। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আপনারা জানতেন তো ক্লাসের টাইম যে আজকের জন্যই শুধু শিফট হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা, ক্লাস টিচার স্যারকে জানাই দিয়েছিলাম, বিশেষ একটা সমস্যার কারণে আজকে একটু ডিলে করতে হয়েছে। তো দেখছেন ছক ছক তৈরি করেন বা ঘরগুলো শুধু লিখে রাখেন, পাশাপাশি লিখে রাখেন। আমরা অঙ্কে যাব, অঙ্ক শিখতে হলে অঙ্ক করতে হবে, করা ছাড়া অঙ্ক হবে না, দেখে দেখে অঙ্ক হবে না। জাফরি জামান নিয়মিতই যুক্ত হয়, কি করে আল্লাহই জানে। রহিম রাজ ছক তোলা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, ব্যাট সহ এটার ছকে টাকার ঘর দুইটা বেড়ে যাবে, বিকজ ব্যাট ছাড়া হইলে শুধু একটা টাকার ঘর, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট জাবেদা অনুযায়ী। হ্যাঁ, আর যখনই ভ্যাট সহ থাকবে প্রাপ্য হিসাব আলাদা দেখাইতে হবে, বিক্রয় হিসাব আলাদা দেখাইতে হবে, ভ্যাট চলতি হিসাব আলাদা দেখাইতে হবে। বিক্রয়ের টাকা ভ্যাটের টাকা আগে বসাবো, প্রাপ্য হিসাবের টাকা পরে বসাবো। আবার বলতেছি, বিক্রয়ের টাকা ভ্যাটের টাকা আগে বসাবো, প্রাপ্য হিসাবের টাকাটা পরে বসাবো। কারো জানা থাকলে বলেন কেন প্রাপ্য হিসাব পরে বসাবো? যে ভ্যাটের টাকা যে বিক্রয়ের টাকা যে মানে অঙ্কের মাধ্যমে বের করে দিতে হবে, এই জন্য। তাই আর কারো কিছু জানা থাকলে বলেন, ভুল হোক বলেন, শেখার জায়গা তো ক্লাস, তাই না? স্যার বলেন। স্যার জি স্যার, প্রশ্নটা আরেকবার একটু বলবেন স্যার। প্রশ্ন মানে দেখেন, মনিটরে তাকান, এই বিক্রয় ব্যতীত ভ্যাট, ভ্যাট ব্যতীত বিক্রয় যাবে দেয় একটা টাকার ঘর, আর ভ্যাট সহ বিক্রয় যাবে দেয় তিনটা টাকার ঘর, এবং তিনটা টাকার মধ্যে বিক্রয় আগে বসবে, ভ্যাট দ্বিতীয়ত বসবে, আর সবশেষ বসবে হলো প্রাপ্য হিসাব। কেন বিক্রয় আগে, ভ্যাট দ্বিতীয়তে, প্রাপ্য হিসাব কেন সবার শেষে, এই জিনিসটা জানতে চাইছি। প্রাপ্য হিসাব কেন সবার শেষে? স্যার ডেবিট মানে আগে স্যার হয় এই এই জায়গায় জন্য আপনার কি? ভ্যাট সহ বিক্রয়। জি জি বলেন না, ডেবিট আগে এই জন্য না, এখানে তো ডেবিট ক্রেডিট আসলে ইনফ্যাক্ট ওইভাবে আমরা না স্যার, এই জায়গায় ভ্যাট সহ, স্যার এই জায়গায় আপনার ভ্যাট সহ বলছে তো, যার কারণে ভ্যাট সহ বিক্রয় মানে বিক্রয় টাকাটা আগে আপনার ভ্যাট সহ বসাইতে হবে, তারপর ভ্যাটের টাকাটা, তারপর প্রাপ্য বের হিসাবের করে টাকাটা। নিতে হবে, বের করার পর প্রাপ্য হিসাব ডেবিটে বসবে। দেখেন খেয়াল করে, আপনাদের ক্রয় সংক্রান্ত 6টা জাবেদা লেখায় আমি সমাধান করে দিছি না ফাঁকি দিছি? কথা বলেন। ক্রয় সংক্রান্ত ভ্যাট সহ 6টা জাবেদা লিখে আর সমাধান করে দিছি না দেইনি? দিছিলাম। আচ্ছা, ওইখানে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে এক নিয়ম বলছি, আর ভ্যাট অন্তর্ভুক্ত না থাকলে ভিন্ন নিয়ম বলছি, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা বলছিলাম যখন ভ্যাট অন্তর্ভুক্ত থাকে আগে ভ্যাটটা নির্ণয় করব, তারপরে মূল্য থেকে ভ্যাট বাদ দিলে ক্রয় বা বিক্রয় বের হয়ে আসে, ঠিক কিনা? এই কথাটা বলছিলাম। ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000 টাকা, আর পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট দেওয়া হলো 15%। মনে করে দেখেন, এই মাত্র 2 ক্লাস আগে লেখাইছি, ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000 টাকা, আর পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট দেওয়া হলো 15%। জাবেদা একই রকম না জাবেদা ভিন্ন? কথা বলতে হইব তো, কথা না বললে তো আজিমপুর হয়ে গেল। একই রকম, আগেরটার মতো যেটা বললেন। জাবেদা একই রকম, ঠিক আছে।
টাকাও কি একই রকম? টাকা স্যার একটু টাকা সংখ্যায় ভিন্ন হবে। স্যার টাকা তো আলাদা, অবশ্যই পণ্য ভিন্ন। ক্রয় বিক্রয়ের সময় স্যার ভ্যাট তো আলাদা বসে। হ্যাঁ, টাকা অবশ্যই ভিন্ন হবে। যখন পণ্য ক্রয় 10,000 টাকা, আলাদা ব্যাট দেয়া হলো 15%, ওই জাবেদায় যান, যদি কারো লেখা থাকে ওই জাবেদায় যান, গিয়ে দেখেন আমরা জাবেদায় লিখছি ক্রয় হিসাব ডেবিট 10,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট 1500, আর নগদান বা পাওনাদার হিসাব ক্রেডিট লিখছি 11,500। তাহলে ক্রয়ের মূল্যটা দেয়া ছিল, যেটার সাথে ভ্যাট যুক্ত হয়ে নগদ বের করছি বা প্রদেয় হিসাব বের করছি। আর যখন ভ্যাট সহ পণ্য ক্রয় ছিল, জি বলেন বলেন, কে যেন স্যার বলে ডাক দিলেন, দিয়ে আবার কোনো রেসপন্স নাই, কথা নাই। শোনা যাচ্ছে না কথা? কথা শোনা যাচ্ছে রহিম রাজ? স্যার শোনা যাচ্ছে। জি স্যার। না, কেউ একজন ডাক দিল, কিছু একটা প্রশ্ন করব মনে হলো, প্রশ্ন করবে বলে আর প্রশ্ন করতেছে না, এই জন্য থেমে গেলাম। তো যেটা যার বাসায় কথা হইতেছে সে মিউট করে দেন, একটু বুদ্ধি খাটান। হ্যাঁ, আপনার একজনের জন্য সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যেটা বলতেছিলাম, যখন ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000 টাকা, তখন আমরা আগে ভ্যাট নির্ণয় করছি। খেয়াল করে দেখেন, আপনি দোকানদারকে 10,000 টাকা দিয়ে আসছেন, ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000 টাকা, অর্থাৎ দোকানদারকে আপনি অলরেডি পেমেন্ট করে ফেলছেন 10,000। এখন আপনার জানতে হবে এর মধ্যে ভ্যাট কত, পণ্যের মূল্য কত। সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা কি করছি, আগে ভ্যাটটা নির্ণয় করছি, নির্ণয় করে তারপরে কি করছি, ওই টাকার থেকে ভ্যাট বাদ দিয়া পণ্য মূল্য নির্ণয় করছি। অনুরূপভাবে বিক্রয় জাবেদায় বিক্রয় জাবেদায় আমরা একই কাজ করব। হ্যাঁ, প্রাপ্য হিসাব আমরা পরে নির্ণয় করব, আগে পণ্যর মূল্য কত, ভ্যাট কত, দুইটা মিলাইয়া প্রাপ্য হিসাব। না, আমি তো এডমিট দিতেছি শুধু, আর কিছু না। না, আমি শুধু এডমিট দিছি। তো এই কারণেই আপনার এই তিনটা টাকার ঘরের মধ্যে ইয়াটা পরে আসবে। হ্যাঁ, বিক্রয়ের প্রাপ্য হিসাবের টাকাটা পরে আসবে, আর বাকি সবগুলো আগে আসবে। এবার বুঝে আসছে? মনিটরে শীট দেখা যাচ্ছে ক্লাস? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, হঠাৎ করেই চলে গেছে, ঠিক আছে, এটা আসতেছে, একটু অপেক্ষা করেন। তো বিক্রয় সংক্রান্ত যে আপনাদেরকে 6টা জাবেদা ক্রয়ের অনুরূপ লিখতে বলছিলাম, যদি কেউ লিখে থাকেন, সে এখন সুযোগ আছে, একটু বলেন যে আমি লিখছি, এই হলো তার নমুনা। খুশি হব যদি বলেন। কোথাও যায়নি, শুধুমাত্র ইয়াতেই ছিলাম আমি। স্যার ভ্যাট সংক্রান্ত লেনদেন সমূহের কথা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে সর্বশেষ যেটা বলে দিছিলাম আপনাদেরকে। স্যার এইগুলা পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট 15%, এইগুলা স্যার? হ্যাঁ হ্যাঁ, এর অনুরূপ বিক্রয় সংক্রান্ত কেউ লিখেন নাই? আচ্ছা, ঠিক আছে, যতটুকু পানিতে নামবেন ততটুকুই তো ভিজবেন, যতটুকু চেষ্টা করবেন ততটুকুই শিখবেন। চলেন আজকে আমরা যেটা আমাদের শিডিউল ক্লাস, এটা নিয়ে আমরা কথা বলি। ভ্যাট ব্যতীত বিক্রয় জাবেদা শুরু করেন। আপনাদেরকে বিক্রয় জাবেদার ছক দেখানো হয়েছে না দেখানো হয় নাই? কি বলেন, দেখানো হয়েছে না? ইয়েস স্যার। হ্যাঁ, এখন এটা দেখে দেখে বসান। স্যার অনেকে তো নতুন জয়েন করছে, একটু আরেকবার সেটা নিয়ে তোমার ভাবার দরকার নাই, তুমি তোমার কাজটা করে যাও, তুমি তোমার কাজটা করে যাও। বেটার, যে দেরিতে ঢুকছে তার দায়িত্ব তুমি আর আমি নিব কেন? এই যে দেখাই দিছি, তোমার কথা অনুযায়ী দেখাই দিছি। এবার কি সরাবো? যে কথা বলতেছিলে এবার ইয়া সরাবো, অঙ্কে যাব? জি স্যার। হ্যাঁ, নেন, এবার শুরু করেন। আপনাদের ক্লাস করার আগ্রহ কতটুকু সেটা কিছুটা আমি অনুমান করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে 15 মিনিটের উপরে, এখন আসতেছেন। হ্যাঁ, চলেন শুরু করা যাক। ছক দেখেন, এন্ট্রি পড়েন, টাকা বসানোর চেষ্টা করেন, ভুল হোক তবু চেষ্টা করেন। ভুল হইলে শেখা হবে, আর চেষ্টা না করলে শেখা হবে। রহিম রাজ, আরিফিন যুক্ত হয়েছেন? আরিফিন যুক্ত হয়েছেন আমাদের সাথে?
তরিকুল না কি যেন একটা ছেলে টি দিয়া নাম ছিল, খুব রেসপন্স করতো। আজকে কি আসো ক্লাসে? আমারও আগ্রহ খুব বেশি নাই তোমাদের প্রতি, তোমরাও বেশি একটা আগ্রহ নাই ক্লাসের প্রতি। আল্লাহ তাআলা স্যার কঠিন ছিল হ্যাঁ এই অঙ্ক বলো। কষ্ট আমাদের, এই অঙ্ক কষ্ট আমাদের খসড়া করতে হয় বা রাফ করতে হয়। রাফটা কি দেখাতে হবে নাকি রাফ আমরা আলাদা করে পেজে করে ছাড়িয়ে দিতে হবে? দেখানোটাই তো ভালো। যদি শুনো কেন দেখানো ভালো সেটাও ব্যাখ্যা দিয়ে দিতেছি। ধরো তুমি অঙ্কটা করতে গিয়ে রাফ ঠিক করছো, কিন্তু যখন মূল অঙ্কে এসে টাকা তুলতেছো একটু ভুল করে ফেলছো। টিচার যদি ভালো টিচার হয়, পরীক্ষার খাতা মূল্যায়নের সময় একটু ধীর স্থির কিংবা একটু ছাত্রদের সহায়ক শিক্ষক হয়, তখন সে দেখবে যে রাফ আছে কিনা। যদি দেখে হ্যাঁ রাফ আছে, তুমি নিজে করছো, তখন ফুল মার্কস না দিলেও কাছাকাছি দেয়। আর যদি রাফ না থাকে তাহলে ধরে নেয় যে ও দেখে দেখে লেখছে, লিখতে যায় ভুল করছে, সো নাম্বার দেওয়ার দরকার নেই। বুঝাইতে পারছি কথাটা? স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে চলো শুরু করা যাক। এই অঙ্কটা শুরু করা যাক। বকুল অ্যান্ড কোং এর নিকট হইতে 30,000 টাকার পণ্য বিক্রয়। বকুল অ্যান্ড কোং এর নিকট 30,000 টাকার পণ্য বিক্রয়। কারবারি বাট্টা 10%, চালান নং 21, পরিশোধের মেয়াদ 2/10, নেট 30। তারিখের ঘরে তারিখ দাও জুন 4। বিবরণের ঘরে লিখো বকুল অ্যান্ড কোং। প্রাপ্য হিসাব বকুল অ্যান্ড কোং। শখ কাটছো কেউ? একজনও রেসপন্স করো যে হ্যাঁ আমি শখ তৈরি করছি অঙ্ক করার জন্য। কেউ আছেন শখ তৈরি করছেন? স্যার করছি স্যার, আচ্ছা প্রায় শেষ স্যার। অঙ্ক প্রায় শেষের দিকে। নো স্যার, ছক। ও ছক শেষ, ওকে। তো তারিখের ঘরে তারিখ দাও, উপরে লেখো যে প্রতিষ্ঠানের আমরা বিক্রয় করতেছি তাদের নাম লিখো। মাহমুদুল হাসান অ্যান্ড কোং এর বিক্রয় জাবেদা, এই কথা লিখো। উপরে স্যার শিরোনাম। 27,000 হবে না স্যার? জি জি হ্যাঁ 27,000 হবে। বিক্রয় জাবেদাটার শিরোনাম দাও, উপরে শিরোনাম। শিরোনাম নিশ্চয়ই বুঝো তোমরা, আমার চেয়ে তোমরা মেধাবী, কোনো সন্দেহ নাই। লেখো বকুল অ্যান্ড কোং এর মাহমুদুল হাসান অ্যান্ড কোং এর বিক্রয় জাবেদা। মাহমুদুল হাসান অ্যান্ড কোং এর বিক্রয় জাবেদা লিখে তারিখের ঘরে তারিখ দাও 2019 জুন 4। এবার বিবরণের ঘরে ডেবিট হিসাব খাতের ঘরে লিখো প্রাপ্য হিসাব বকুল অ্যান্ড কোং। প্রাপ্য হিসাব বকুল অ্যান্ড কোং লিখে শর্তটা শর্তের ঘরে বসাও, চালান নংটা চালান নং এর ঘরে বসাও। হ্যাঁ আমি সমাধানটা এক নজর একটু দেখাই দিতেছি যাতে আপনাদের করতে সোজা হয়। এই যে দেখেন চালান নং, শর্ত, তারপরে সরাসরি 27,000 টাকা। একটু আগে যে কথা বলতেছিল তাকে ধন্যবাদ। দেখো এই যে খসড়া দেখানো আছে, দেখছো? বিক্রয় ম্যানেজ কারবারি বাট্টা, এইভাবে খসড়াটা দেখানো আছে। এটা থাকলে ফুল মার্কস পাবা, না থাকলেও পাবা, পাবা না যে তা না। কারণ সরকার অত্যন্ত সদয়, তোমাদের ডিগ্রি দিলে সরকারের কোনো ক্ষতি নাই। এই জন্য শিক্ষকেরও কোনো নাম্বার বেশি দিলে লোকসান নাই, সদয়ভাবে নাম্বার দেওয়া হয়। হ্যাঁ দেখা হয়েছে সমাধান। এইবার আমি অঙ্কে আবার দিয়ে দিচ্ছি, নাও অঙ্কটা দ্রুত, যত দ্রুত সম্ভব করো। টাইম তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, 50% ক্লাস হয়ে গেছে অলরেডি। আর প্রশ্ন থাকলে করো, প্রশ্ন থাকলে করো। সায়েন্স থেকে যারা আসছো, আর্টসের থেকে কেউ যদি এসে থাকো, তার কোনো প্রশ্ন থাকলে করো। কারো কোনো প্রশ্ন আছে?
রহিম রাজ। ও স্যার। আচ্ছা, করা হয়েছে। কয়টা এন্ট্রি করছো? স্যার 3টা এন্ট্রি করছি। ভেরি গুড। কোন নগদ লেনদেন আসবে? না স্যার, সব বাকিতে। হ্যাঁ, যদি বলতো যে ওয়াই এর নিকট 10,000 টাকার পণ্য নগদে বিক্রয়, তখন আসবে? আসবে নো না। স্যার, এটা আসবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি বিক্রয়ের সাথে পরিবহন খরচ দেয়া হলো এটা থাকতো, সেটা আসবে? স্যার সেটা আসবে। না রে বাবা, আসবে না। পরিবহন খরচ দেয়া হলো এর মানে হলো এটা নগদ, এটা আসবে না। ও হ্যাঁ, তা হলো স্যার। উল্লেখ থাকে যে পরিবহন খরচ সহ ধরতে না হয়। না, পরিবহন খরচ দেয়া হলো বাকি থাকলো যাই হোক, এটা বিক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না। হবে না। কেউ আছেন কি যে বলতে পারেন যে স্যার আমার শেষ হয়েছে, বিক্রয় জাবেদা শেষ হয়েছে? নাই কেউ, মাশাআল্লাহ। ঠিক আছে, তো স্যার শেষ হয়েছে স্যার, শেষ হয়েছে। 1,89,000 হবে স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা সমাধানে যাই অথবা স্যার মিলাও। শেষ স্যার। জি, প্রথম পার্টি 27,000 টাকা, দ্বিতীয় পার্টি 36,000 টাকা, তৃতীয় পার্টি 72,000, 72,000 টাকা, চতুর্থ পার্টি 54,000 টাকা। 54,000। বাস, এরপরে আবার একটা বিক্রয় জাবেদা শেষ হওয়ার পরে কি করতে হয়? আরেকটা জাবেদা দিতে হয়, তাই না? দেখেন, একটা সাধারণ জাবেদা দিতে হয়, এখানে জাবেদাটা শো করে নাই। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে কারসার দেখা যায়, কারসারটা যেখানে আমি নাড়াচাড়া করতেছি, ইয়েস স্যার। এই জাবেদাটা বাইরে আবার আলাদা না, মাসের শেষ জি স্যার। তারিখ দিয়ে লিখতে হয়, লিখে জাবেদা দিতে হয়। হ্যাঁ, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1,89,000 টাকা, এই জাবেদাটা দিতে হয়। আর আমরা গত ক্লাসে বলছি খতিয়ান 3 ধরনের কোন এক ক্লাসে, তাই না? সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান, নিয়ন্ত্রণ খতিয়ান, কন্ট্রোল লেজার। হ্যাঁ, তা আমরা এই অধ্যায়ের জন্য এই ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, দ্যাট ইজ বিশেষ জাবেদা যেগুলো, সেগুলোর জন্য আমরা 2 ধরনের খতিয়ান পড়বো। শিরোনামটা খেয়াল করেন, একটা সাধারণ খতিয়ান, মনিটরে দুইটাই বোধহয় দেখা যাচ্ছে, আর এটা হলো সহকারী খতিয়ান। ঠিক আছে না? দেখা যায় না? ঘুমাই গেছো? বর দুপুর বেলা হয়তো ঘুমাই টুমাই যাইতেছো, আম্মুরে বলো আম্মু আমার একটু চাটা দাও, স্যারেরও সাথে দিও। তো এটা একটু দেখে নাও। এখন এবার আমরা আজকের জন্য একটু ভিডিওটা অন করি, দেখি তোমাদের কার কি অবস্থা। আজকে পার্টিসিপেন্ট খুবই কম ক্লাসে, 24 জন মাত্র। রহিম রাজকে দেখা যাচ্ছে। রহিম রাজ ভিডিও অফ করছেন কেন? অসুবিধা কি? একটু সুন্দর একটা শার্ট টার্ট পরে বসেন, ক্লাস করেন, সবাই অফ করে অন করে দেন, আমিও অন করে রাখছি। পচা ভালোর কি আছে বাবা, আল্লাহ যেমন বানাইছে, তাই না? দেখেন, আসেন সাধারণ খতিয়ান কি আলোচনা করি। আমার সেই 2 জন যারা একটু ভালো কথাবার্তা বলতো, তৌফিক বোধহয় একটা ছাত্রের নাম ছিল, আজকে কি আছে কিনা? জনাব তৌফিক আছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন? তৌফিক সাহেব, সাকিবুল হাসান, মাসুদুর রহমান, তাসনিম ফেরদৌস, রৌনক তো কোনো এক ক্লাসে বেশ রেসপন্স করছিল যতটুকু মনে পড়ে। রৌনক কি শুনছো আমাকে? জি স্যার। রৌনক বলো তো, সাধারণ খতিয়ান কোনগুলোর জন্য করতে হয়? স্যার ডেবিট করে স্যার, ওই যে প্রাপ্য হিসাবে স্যার যে নামগুলি স্যার ওদের জন্য হয়। একটু ভুল হয়ে গেল না? আবার চিন্তা করে দেখো, আর একটু চিন্তা করে। না না স্যার, ওই যে প্রাপ্য হিসাব আর বিক্রয়ের জন্য, সরি স্যার ভুলে গেছি। যে জাবেদাটা আমরা লিখি, বিক্রয় বহি বা বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদা প্রস্তুতের পরে একটা সাধারণ জাবেদা লিখি না? ক্রয় জাবেদা কি লিখি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। বিক্রয় জাবেদায় লিখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। স্যার এরকম যখন লিখি, এই যে জাবেদা ডেবিট একটা খতিয়ান, ক্রেডিটটার জন্য আরেকটা খতিয়ান। হ্যাঁ, এটাকে বলা হয় সাধারণ খতিয়ান। আবার বলতেছি, দেখায়ও দিচ্ছি, দেখেন, চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, যদি আগ্রহ থাকে বুঝার চেষ্টা করেন।
এই যে দেখেন, এই যেখানে আমি কার্সার নিয়ে গেছি, বোঝা যাচ্ছে কার্সার দেখা যায়? জি স্যার, জি স্যার। হ্যাঁ, দেখেন লেখা আছে কি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। জাবেদা আগে না খতিয়ান আগে? রওনাক? স্যার যাবে থাকে স্যার। হাসিবুল, হিমেল, কোনটা আগে, জাবেদা আগে না খতিয়ান আগে? হিমেল? জাহিদ শেখ, শোনা যাচ্ছে? জাহিদ শেখ আছেন লাইনে? জাহিদ শেখ বলে আমিও নাই, আমার ফ্যামিলিরও কেউ নাই। হিমেল আছেন লাইনে? হিমেল, আসিফ আছেন নাকি? শাকুর আছেন? শাকুর, জি স্যার, জি স্যার আছি শাকুর বলেন, জাবেদা আগে না খতিয়ান আগে? স্যার। জাবেদা আগে। আচ্ছা, তাহলে এই যে জাবেদার ডেবিট এবং ক্রেডিট, এই দুইটার জন্য দুইটা খতিয়ান হবে। এই খতিয়ান দুইটাকে বলা হবে সাধারণ খতিয়ান। আমি যে কথাটা বলছি এই কথাটা শাকুর আপনি বলেন, রিপিট করেন, দেখি মাথায় ঢুকছে কিনা। শাকুর সাহেব অফ হয়ে গেলেন যে? না জাফরি, স্যার অফ হয়নি। হ্যাঁ ফিউজ হয়ে গেছে ব্যাটারি নাকি? জাফরি জামান শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ বলেন তো, একটু আগে শাকুরকে একটা কথা বলছি, এটা শাকুরের একার উদ্দেশ্যে বলি নাই, সবার উদ্দেশ্যে বলছি। তো কি বলছিলাম কথাটা, ওই কথাটা একটু শুনতে যাচ্ছি আপনার কাছে। শাকুর বলতে পারে নাই। স্যার প্রশ্নটা আবার করলে স্যার ভালো হইতো একটু। যা বলছি শাকুরকে ওইটা বলেন। কি বলছি? শাকুরের কানে কানে বলছি না জোরে বলছি? সাধারণ খতিয়ান কোনগুলোর হয় এটার সমাধান বলছিলাম। সাধারণ খতিয়ান কোনগুলোর হয় এটার সমাধান বলছি। ডেবিট আচ্ছা ক্রেডিট গুলো স্যার। জাবেদার ডেবিট এবং ক্রেডিটের জন্য যে খতিয়ান হয় সেটাকে বলা হয় সাধারণ খতিয়ান। আর যে কয়টা পার্টির থেকে পণ্য ক্রয় বা যে কয়টা পার্টির নিকট পণ্য বিক্রয় করা হয়েছে, প্রত্যেকটা পার্টির জন্য একটা করে খতিয়ান করতে হয়। এই খতিয়ানকে সহকারী খতিয়ান বলা হয়। আবার বলতেছি, যার দরকার শুনেন, মনে না থাকলে একটু লিখে রাখেন। আপনারা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, যথেষ্ট যোগ্য মানুষ। এতটাই যোগ্য যে জাতি আপনাদের জন্য জায়নামাজ বিছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে যাতে আর অটো পাস না হয়। আপনার বাবা আমার সন্তানের জন্য, আমি বাবা হিসেবে, শিক্ষক হিসেবে আমরা কামনা করতেছি আর যাতে অটো রেজাল্ট না হয়। অ্যাজ এ রেজাল্ট এই আপনার আমার কারো পড়াশোনার কোনো আগ্রহ থাকবে না। হ্যাঁ, এনিওয়ে, জাবেদা যতগুলা পার্টির থেকে আমরা পণ্য ক্রয় করছি কিংবা যতগুলো পার্টির কাছে আমরা পণ্য বিক্রি করছি, এই প্রত্যেকটা পার্টির জন্য একটা করে আলাদা খতিয়ান করতে হয়। এই খতিয়ানগুলোকে সহকারী খতিয়ান বলা হয়। কোনো একজন স্বেচ্ছায় স্ব ইচ্ছায় যদি বলেন কথাটা, আমি শুনে খুশি হইতাম। কেউ বলবেন না? স্যার আমি বলবো? বলেন। স্যার যতগুলো পার্টি থেকে স্যার পণ্য ক্রয় ও বিক্রি করা হয় সেই সময় যে খতিয়ানটা তৈরি করা হয় সেটা হচ্ছে সহকারী খতিয়ান। ফাইন, হইছে। তাহলে সাধারণ খতিয়ান কাকে বলে সেটাও একটু বলেন। ভেরি গুড, আপনি বুঝছেন, খুশি হলাম। কি নাম আপনার? স্যার আশিকুল ইসলাম। আশিকুল ইসলাম সাহেব কোন স্কুল থেকে? স্যার আমি নোয়াখালী থেকে আসছি। সো হোয়াট, স্কুলের নাম কি? ও স্যার, স্যার স্কুলের নাম হচ্ছে স্যার চাটখিল পিজি স্কুল। আচ্ছা আচ্ছা, জিপিএ কত? স্যার আমার জিপিএ স্যার 4 পয়েন্ট। মাত্র 4? এটারে কি আরেকটু নিচের দিকে নামাইবা না একটু ক্রেন লাগাইয়া উপরের দিকে উঠানোর চেষ্টা করবা? স্যার ইনশাআল্লাহ উপরের দিকে ওঠানোর চেষ্টা করব। সেটা মনে মনে না বাস্তবে? স্যার বাস্তবে। এই যে 3 মাস প্রায় হতে চললো সরকার তোমাদেরকে ভর্তি করছে, what are the measures that you have adopted to make your result healthy? তোমার ফলাফল সুন্দর করার জন্য, ভালো করার জন্য তুমি কি কি পদক্ষেপ নিছো? স্যার বাসায় স্যার পড়তেছি স্যার। অ্যাকাউন্টিং কয় চ্যাপ্টার করা হয়েছে বাসায়?
স্যার এত ভালো করে স্যার পড়ানো হয় না স্যার অ্যাকাউন্টিং। এটা তোমার একার না, সবার একই অবস্থা। আচ্ছা, আমাদের এই আজকের অঙ্কে 4টা পার্টি ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এখন যেটা বলতেছিস খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনেন, খেয়াল করে দেখেন। সাধারণ খতিয়ানের তারিখটা কি তারিখ দেওয়া আছে দেখেন তো, কারসার নিয়ে দিছি। মাসের শুরু, মাঝামাঝি, শেষ কোনটা দেওয়া আছে? মাসের শেষ। শেষ। সহকারী খতিয়ানের তারিখগুলো একটু দেখেন তো। এই যে বকুল এন্ড কোং, ওর তারিখ কোনটা দেওয়া আছে? মাঝামাঝি। মাঝামাঝি না, ওর যেদিন বিক্রি করা হয়েছে ওই তারিখ। বকুল এন্ড কোং এর নিকট আপনি যেদিন বিক্রি করছেন ওই তারিখ। তাহলে খেয়াল করেন, একই ব্যক্তি কিন্তু আপনি সাধারণ খতিয়ানও করবেন, সহকারী খতিয়ানও করবেন। তারিখের ভিন্নতা কেন? প্রশ্ন যদি থাকে আমি উত্তর দিব, আর প্রশ্ন না থাকলে তো অযথা মানে ইয়াতে কি বলা যায়, উলুবনে মুক্ত ছড়ানোর কোনো দরকার নাই। ওইখানে আছে মাসের শেষ তারিখ, আর এইখানে এসে দিছে জুন 4 তারিখ। অবশিষ্ট গুলো দেখেন, পুতুল এন্ড কোং জুন 10, টুটুল এন্ড কোং জুন 18, শিমুল এন্ড কোং জুন 30। তাহলে কেন এগুলা এই রকম তারিখ, কেন ওগুলা ওই রকম তারিখ? যার জানা আছে বলেন, ভুল হয় কোনো সমস্যা নাই, শেখার জন্য বলতে হবে। কারণ বাংলাদেশের বাজেট জুন মাসে ঘোষণা করা হয়, ওখানে 1 বছর শেষ করা হয়, আবার ডিসেম্বর মাসে একটা বছর শেষ করা হয়, জন্য হিসাব বিজ্ঞানের মধ্যে 2 সময় ধরা হয়। ডিসেম্বর। তাহলে তোমার উদ্দেশ্যেই আমি বলতেছি, তোমাকে শেখানোর জন্য বলতেছি, তোমাকে এমব্রেস করার জন্য না। এইখানে কোন মাস দেওয়া আছে মনিটরে? জুলাই মাস। জুলাই মাস, তাহলে তো এটা বছরের শুরুর মাস, তাই না? জুলাইতে হিসাব পত্রগুলো শুরু হয়। দেখেন তো এইখানে তারিখগুলা জুলাই দেওয়া আছে না জুন দেওয়া আছে? তোমার কথা অনুযায়ী জুলাই দেওয়া। তাহলে তুমি তো বললা যে যেহেতু জুন মাস বছরের শেষ মাস, এই জন্য জুন দেওয়া আছে। এখন চিন্তা করতে, আচ্ছা, বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয়, এই জন্য বলছিলাম। আচ্ছা যাক, ঠিক আছে, এটা তোমার চিন্তা, এটা সঠিক না। আর কেউ বলবেন? মতামত প্রকাশের অভ্যাস করেন আপনারা। যে কথাগুলোতে শিক্ষক শকড হয়, আঘাতপ্রাপ্ত হয়, যে কথাগুলো মানে আদব কায়দার মধ্যে পড়ে না, ওগুলা খুব চটপট বলেন, কোনো হেসিটেশন নাই আপনাদের, বলে ফেলেন, ঠাস ঠাস করে বলে ফেলেন। যে কথাগুলো দ্বারা আপনার শিক্ষা, আপনার মার্জিত রুচিবোধ, আপনার পরিবারের পরিচয় তুলে ধরার কথা, সেই কথাগুলো আপনারা বলেন না। হ্যাঁ, জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, ছোট্ট একটা গল্প শোনাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। শোনা যাচ্ছে না শোনা যায় না? আছেন লোকজন কেউ? না সব বাকছেন? না স্যার, আছি স্যার। আচ্ছা, একজন এক শ্বশুর বাড়ির ঘটনা এরকম যে জামাই শ্বশুর বাড়িতে যায়, জামাই একটু নিরিবিলি স্বভাবের, ইংলিশে একে বলে ইন্ট্রোভার্সিভ নেচার। কি বলে ইংলিশে? ইন্ট্রোভার্সিভ নেচার, অর্থাৎ সে বাইরে খুব একটা ঘোরাফেরা করে না, বাড়তি কথা বলে না, কারোর সাথে খুব একটা মিশে টিশে না, বাট মানুষ ভালো। তো শ্বশুর বাড়িতে যায়, গেলে দেখা হইলে কেমন আছেন, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত সীমাবদ্ধ, খাওয়া দাওয়া করে বেড়ায় চলে আসে। তো মেয়ের বাবা ছেলের বাবার কাছে কমপ্লেইন করছে যে আমি কেমন ছেলের কাছে মেয়ে দিলাম, সে আসে কোনো কথাই বলে না, কেমন জানি হয়ে থাকে। তো ছেলের বাবা খুব বিব্রত বোধ করছে যে এত বয়স্ক ছেলে, এখন তার জন্য যদি বাইরের লোকের কথা শুনতে হয়, কেমনে সম্ভব? কিন্তু ছেলে ভালো, হাইলি কোয়ালিফাইড, বড় চাকরি করে। তো ছেলেরা বলছে, কিরে বাবা, তোর ছোটবেলায় তোর জন্য কথা শুনছি সেটা মানা যায়, এখন তুই বড় হয়েছিস, এখনো যদি তোর জন্য আমার কথা শুনতে হয়, তো আমার তো মান সম্মান থাকে কোথায়? কেন, কি হয়েছে বাবা? বলে তোর শ্বশুর বাড়ির থেকে এই অভিযোগ করছে যে তুই নাকি ওইখানে গেলে কারোর সাথে কোনো কথাবার্তা বলস না, চুপচাপ থাকস। বলে আচ্ছা ঠিক আছে, পরের বার কথা বলবো। তো এরপরে যখন সে দ্বিতীয়বার বা পরের বার শ্বশুর বাড়িতে গেছে, গিয়েই মানে সোজা কিচেনের মধ্যে ঢুকছে, শাশুড়িকে সালাম দিয়া জিজ্ঞেস করতেছে কেমন আছেন, কি রান্না করতেছেন, অনেক কথা। তো শাশুড়ি এই চেহারার জামাই আগে দেখছে না ভিন্ন চেহারার জামাই আগে দেখছে? কথা বলেন না যে ভিন্ন চেহারার হাজবেন্ড আগে দেখছে। আজকে এখন শাশুড়ি মেয়ের জামাইকে দেখতেছে নতুন এক চেহারার মানুষ। তো শাশুড়ি খানিকটা পাজলড হয়েছে, ইংলিশে বলে পাজলড, ভয় পেয়ে গেছে, ব্যাপার কি?
তো জামাই শাশুড়ির সাথে কথা বলে শেষ করে নাই, জিজ্ঞেস করছে আব্বা কোথায়, শ্বশুর মশাই কোথায়, বলে তোমার শ্বশুর গোসল করে, বাস বাথরুমেই চলে গেছে। যায়া নক করা শুরু করছে, বাইরেতে বলছে আসসালামু আলাইকুম আব্বা, আমি আপনার বড় মেয়ের জামাই, দরজা খুলেন। তো বেচারা খুব বিব্রত হয়ে গেছে, কিরে আগের বার কথাই বলে না, এইবার একেবারে বাথরুমে এসে সালাম দেওয়া শুরু করছে। তো ওইখানেই দরজা খুলতে বাধ্য করছে, কেমন আছেন, শরীরটা ভালো নেই, ওষুধপাতি ঠিক মতো খান কিনা ডাক্তারের কাছে, এবং অনেক কথাবার্তা বলছে। এবার রাত্রে যখন সবার সাথে একসাথে খাইতে বসছে, তো শাশুড়ি আম্মারে বলতেছে আম্মা আমার একটা কথা। তো শাশুড়ি তো ভয় পেয়ে গেছে, খাইছে রে আজকে জানি এখন আবার কোন কথা বলে। তো জামাই শাশুড়িকে জিজ্ঞেস করতেছে আম্মা আপনার বিয়া হয়েছে নি, বলেন তো কথাটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক না অযৌক্তিক? অবশ্যই অযৌক্তিক কথা। কিন্তু শ্বশুর বাড়ির থেকে অভিযোগ ছেলের বাবার বাড়িতে কি গেছে, ছেলে কথা বলে না, তাহলে কথা তো বলছে, এখন কি অভিযোগ করার দরকার আছে? এই না স্যার, যুক্তিসঙ্গত ভাবে আসে না। কিন্তু এখন অভিযোগটা আগের চেয়ে বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে, বেশি। ছেলে কেমন বেয়াদব, শাশুড়ির দিকে আপনার বিয়া হচ্ছে। এটা মনের দুঃখে আপনাদেরকে বললাম, আপনাদেরকে কোনো পড়া জিজ্ঞেস করলে আপনারা কথা বলেন না। হ্যাঁ, কিন্তু যে কথাগুলো শিক্ষকরা শকড হবে, যে কথাগুলোতে আপনার পরিচয়টা সুন্দরভাবে ফুটে উঠবে, বুঝবে একজন শিক্ষক যে ছাত্রই পাইছি একটা মারাত্মক, হ্যাঁ আজরাইল দেখলেও ভয় পাইবো না, ছাত্র দেখলে ভয় পাইবো, ওই কথাগুলো আপনারা টপাটপ বলে ফেলেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, কেন মাসের শেষ তারিখ, এটা জুনের 30 কেন? এটা হলো যখন তুমি তোমার হিসাব রাখো, নামই বিশেষ জাবেদা, এই বিশেষ জাবেদায় নির্দিষ্ট কিছু লেনদেন আসে। হ্যাঁ, এই লেনদেনগুলো সংখ্যায় বেশি হয় বিদায় এক জায়গায় আলাদা করে লিখতে হয়, পরবর্তীতে মূল জাবেদায় নিয়ে আসতে হয়। এই যে পরবর্তীতে মূল জাবেদায় আনা হয়, এই কাজটা কোনো সপ্তাহের শেষে, 15 দিন পরে কিংবা মাস শেষে করা হয়। এই জন্য এই সাধারণ খতিয়ানের তারিখগুলো মাসের শেষে হয়, মাস শেষে হয়। সাধারণ খতিয়ানের তারিখগুলো মাস শেষে হয়। আর কোন পার্টি থেকে কবে পণ্য ক্রয় করছো, তাকে টাকাটা কবে শোধ করতে হবে, শর্ত তোমরা পাইছো না? শর্ত 2/10 নিট 30 না আজকে প্রথম শুনলা? স্যার পেয়েছি। পেয়েছো? তাহলে ওই তারিখ অনুযায়ী যদি তুমি পেমেন্ট করো তাহলে কিছু বার্তা পাওয়া যাবে না? স্যার 2/10 মানে 10 দিনের মধ্যে 10 দিনের মধ্যে শোধ করলে 2% বার্তা পাওয়া যাবে। এই কারণে প্রতিষ্ঠান ওই সহকারী খতিয়ানের তারিখগুলো যেদিন ক্রয় বিক্রয় হয়েছে ওই দিনের তারিখ দেয়, এই কারণে। আর সাধারণ খতিয়ানের তারিখ কেন দেরিতে হয়, যে মাস শেষে বা 7 দিন পরে বা 15 দিন পরে হিসাবভুক্ত হয়, এই জন্য দেখেন সাধারণ খতিয়ানের তারিখগুলো হয় মাস শেষে, আর সহকারী খতিয়ানের এই যে মাস শেষ 30 জুন, আর সহকারী খতিয়ানের তারিখ হয় যেদিন লেনদেন হয়েছে ওই দিন, ওই যে ডিসকাউন্ট পাওয়ার জন্য। তো এই ব্যাট সংক্রান্ত অঙ্কটা দেখতে থাকেন, আমরা প্রায় শেষ দিকে ক্লাস, কয়েক সেকেন্ড বাকি আছে, সবাই সুস্থ থাকেন।